আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করে বলেন, এরাই তারা নবীদের মধ্যে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ হতে ও যাদের আমি নূহের সঙ্গে নৌকায় আহরণ করিয়েছিলাম, এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশভূত ও যাদের আমি পথ নির্দেশ করেছিলাম আর মনোনীত করেছিলাম, যাদের নিকট দয়াময়ের আয়াত তিলাওয়াত করা হলে তারা সিজদায় লুটিয়ে পড়ত ক্রন্দন করতে করতে। মানুষের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, ওয়াল্লাহি ইন্নী লাআরজু আন আকুনা আখশাকুম লিল্লাহ ওয়া আ'লামাকুম বিমা আত্তাকি। আল্লাহ কসম, আশা করি তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সবার চেয়ে বেশি জ্ঞান রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়ায় বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। আল্লাহর মারিফত অর্জনে নবীদের অনুস্রোত পন্থার অনুসরণ। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে স্বীয় মারিফত দ্বারা ধন্য করেছেন, দান করেছেন পরিপূর্ণ ঈমান ও অবিচল বিশ্বাস। মানুষের মধ্যে তারাই আল্লাহ তাআলা সম্পর্কে অধিক জ্ঞানী। বান্দা যত বেশি আল্লাহকে জানবে তত বেশি তাকে ভয় পাবে, ভালোবাসবে, সম্মান করবে, তার সামনে বিনয়ে বনত হবে এবং নিষ্ঠার সঙ্গে তার ইবাদত করবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য ও সাফল্যের অধিকারী হতে হলে নবীদের অনুসরণের কোনো বিকল্প নেই। তাদের কথা কর্মই ভালো ও মন্দ নির্ণয়ের একমাত্র মাপকাঠি। তাদের অনুসরণ ব্যতীত আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো উপায় নেই। বিশুদ্ধ জ্ঞান, সঠিক কর্ম ও উত্তম চরিত্রের একমাত্র উৎস নবীদের সিরাত এবং তাদের উপর অবতীর্ণ ওহী। তাদের কথা ও কর্ম চরিত্রের কোষ্ঠী পাথরে বিচার করা হবে পৃথিবীর যাবতীয় কথা, কর্ম ও চরিত্রের শুদ্ধাশুদ্ধি। তাদের অনুসরণের মাপকাঠিতেই নির্ণয় করা হবে কারা সঠিক পথ প্রাপ্ত এবং কারা পথভ্রষ্ট। জীবের জন্য জীবনের, রূহের জন্য হায়াতের, কিংবা চোখের জন্য দৃষ্টির যতটা না প্রয়োজন, মানুষের মুক্তির জন্য নবীদের তার চেয়ে বেশি প্রয়োজন। যত প্রয়োজনই আপনি কল্পনা করুন না কেন, বান্দার নাজাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন তার চেয়ে বেশি অধিক হবে। ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি ধারণা? জীবন পথে চলতে গিয়ে যার পদচিহ্ন আপনার দৃষ্টি থেকে হারিয়ে গেলে, কিংবা যার নির্দেশনা ও কর্মপন্থা এক মুহূর্তের জন্য বিস্মৃত হলে আপনার অন্তর সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যায়, ডাঙ্গায় তোলা মাছের ন্যায় ছটফট করে, কিংবা গনগনে উনুনে বসানো কড়াইয়ে রাখা জীবন্ত মাছের ন্যায় তরপাতে থাকে। বান্দার হৃদয় যখন রাসূলের আনিত শরীয়ত থেকে বিচ্যুত হয়, তার অবস্থা ওই মাছের চেয়েও বহু গুণে খারাপ হয়। তবে জীবন্ত অন্তরই কেবল তা উপলব্ধি করতে পারে। মৃত মানুষ কি আঘাতের ব্যথা অনুভব করতে পারে? যেহেতু বান্দার উভয় জাহানের সাফল্য নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর, তাই যে ব্যক্তি নিজের কল্যাণ চায়, সৌভাগ্যবান হতে ভালোবাসে এবং আখিরাতের নাজাত কামনা করে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা এবং তার আনিত শরীয়তের জ্ঞান লাভ করা অপরিহার্য, যাতে সে মূর্খ ও অজ্ঞদের ভিড় থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের দলে শামিল হতে পারে। মানুষের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করে, কেউ অবহেলা ও শৈথিল্য প্রদর্শন করে, আবার কেউ অনুসরণের নিয়ামত থেকে পুরোপুরি বঞ্চিত হয়। এটি আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ তো মহান অনুগ্রহশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেন করব? উত্তরটি হলো, পরিপূর্ণ মানুষের আদর্শ নমুনা। আল্লাহ তাআলা আপন জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তাকে নির্বাচন করেছেন এবং আদর্শ হিসেবে পেশ করেছেন মানব জাতির সামনে। আল্লাহ তাআলার নিখুঁত তত্ত্বাবধানে গড়ে উঠেছে তার পবিত্র জীবন। তাই তার মোবারক সিরাত সম্পর্কে জানা আমাদের জন্য অতি জরুরি, কেননা তার জীবন আদর্শের অনুসরণে মানুষের মুক্তির একমাত্র উপায়। আল্লাহ তাআলার নির্দেশ, নবী রাসূলের অনুসরণের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে,
তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং যারা রসুলের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে তাদের উপর নেমে আসবে বিপর্যয় অথবা আপতিত হবে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা তাকে সব ধরনের পাপ ও পদস্খলন থেকে হেফাজত করেছেন। সামান্য অসঙ্গতির উপরও তিনি কখনো স্থির থাকেননি। এমন বৈশিষ্ট্যমণ্ডিত সত্তাই অনুসরণীয় হওয়ার যোগ্য। মানব জীবনের জন্য অতি প্রয়োজনীয় শিক্ষা ও নির্দেশনা ছড়িয়ে আছে সিরাতুন নবীর পরতে পরতে। ঈমান ও তাওহীদ, সততা ও সচ্চরিত্র, আদব ও শিষ্টাচার, সবর ও শুকর, দাওয়াত ও জিহাদ, এক কথায় দিন ও দুনিয়ার গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে আপনি পর্যাপ্ত দৃষ্টান্ত খুঁজে পাবেন তার জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সাফল্য ও বিজয়ের পূর্ব শর্ত। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম ও শিষ্টাচারের অনুসরণ না করি তবে কখনো বিজয় ও সাফল্য লাভ করতে পারব না, কারণ নবী জীবনের প্রতিটি দিকই অনুকরণীয়। আপনাদের কাছে কিছু প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্তানের জনক ছিলেন না? তার কি স্ত্রী ছিল না? তার কি ভাই ছিল না? তার কি বন্ধু ছিল না? তিনি কি শাসক ছিলেন না? তিনি কি নেতা ছিলেন না? আল্লাহ তাআলা জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী ব্যক্তিকে কি আমাদের জন্য আদর্শ বানাননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে প্রথমে আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। কিভাবে আপনি তার নির্দেশিত পথে চলবেন? তার সুন্নাহের অনুসরণের রূপরেখা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জীবন আদর্শ হওয়ার তাৎপর্য কি? আর এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গভীরভাবে অধ্যয়ন করতে হবে আর একান্নত হতে হবে তার চিন্তা চেতনার গতি প্রকৃতির সঙ্গে। সর্বোপরি ব্যক্তিক ও সামষ্টিক জীবনের বিভিন্ন শ্রেণীর, পেশার, অঞ্চলের ও বৈশিষ্ট্যের মানুষের সঙ্গে তার আচরণবিধি কেমন ছিল তা জানতে হবে। আজকের জন্য এতটুকুই।